হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডেভ পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা বিটওয়াইজ অ্যান্ড, অর এবং এক্সো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিটওয়াইজ নট, লেফট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর নিয়ে। বিটওয়াইজ নট অপারেটরকে বলা হয়ে থাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর, এবং বিটওয়াইজ নট অপারেটর হচ্ছে ইউনারি অপারেটর, অর্থাৎ একটা অপারেন্ডের উপরে কাজ করবে। এবং এটা কি করবে, যখন কোনো একটা জিরো পাবে সেটাকে ওয়ান করে দিবে, এবং ওয়ান পেলে জিরো করে দেবে, অর্থাৎ বিট লেভেলে কাজ করবে। এবং যখন জিরো বিট পাবে তখন সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান করে দিবে, এবং ওয়ান পেলে সেটাকে জিরো করে দিবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি বিটওয়াইজ নটের। আমরা সেই আগের এক্সাম্পলটাই এখানে ইউজ করেছি, কিন্তু আমরা যেহেতু এটি ইউনারি অপারেটর, সো আমাদের এটি জাস্ট একটি অপারেটর উপর কাজ করবে। সো আমি এখানে লিখেছি নট। নট সাইনটা হচ্ছে এরকম, এই সাইনটাকে বলা হয়ে থাকে টিল্ডা। সো টিল্ডা সাইন দিয়ে আমরা নট অপারেশনটা করে থাকি। সো আমরা এই সাইনটা ইউজ করব, এবং এই সাইনের মাধ্যমে আমরা নট অপারেশনটা করব। সো আমরা এখন দেখি যে এখানে আমরা ইন্টিজার নামে a = 2 নিয়েছি, b = 3 নিয়েছি, এবং আমরা a নট করছি এবং b নট এটা প্রিন্ট করছি। সো আমাদের ফার্স্টে আমরা দেখি যে a এটা কিভাবে নট হয়ে আমাদের রেজাল্ট দিবে। আমাদের রেজাল্ট আউটপুট আসতেছে -3। কিভাবে আসতেছে, আমাদের ফার্স্ট এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং জাস্ট এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো আমাদের এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের আসতেছে এই ভ্যালুটা। সো এই ভ্যালুটাতে আমরা দেখতেছি লাস্টে আমাদের যেহেতু সাইন বিটটা 1, আমরা জানি যে সাইন বিট 1 থাকলে এটা নেগেটিভ হবে, তাই তো? সো কম্পিউটার বুঝবে যে এটা একটা নেগেটিভ ভ্যালু, যেহেতু এটার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে 1। সো এটাকে নেগেটিভ ভ্যালু হিসেবে ধরবে, এবং এটাকে কি করবে, তখন যখন আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করব তখন কম্পিউটার এটাকে টুস কমপ্লিমেন্ট করবে, এবং টুস কমপ্লিমেন্ট করে আমাদেরকে এই রেজাল্টটা দিবে। এখন যদি আমরা এই বাইনারি ভ্যালুটাকে টুস কমপ্লিমেন্ট করি তাহলে ফার্স্টে কি করতে হবে, আমাদের ফার্স্টে এই বাইনারিটাকে আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, আমাদের প্রত্যেকটি 1 0 হয়ে যাবে এবং 0 1 হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, +1 বাইনারি অ্যাড করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 0 আর 1 এ 1 হচ্ছে, এবং তারপরে 1 এখানে বসে যাচ্ছে, তারপরে সব 0 বসতেছে। তাহলে আমাদের আউটপুটে কি আসতেছে, এইটাকে যদি আমরা ডেসিমাল করি তাহলে আমাদের 3 আসতেছে, এবং যেহেতু এখানে সাইন বিটটা হচ্ছে 1, সো আমাদের এখানে -3 বসছে। কিভাবে নেগেটিভ ইন্টিজার কম্পিউটার মেমোরিতে স্টোর হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে এই কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করেছিলাম। সো আশা করি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তার জন্য এটা বোঝা কোনো প্রবলেম হবে না। আর যদি কেউ না দেখে থাকে তাহলে প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নিন, তারপরে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে বেটার হবে। ঠিক এইভাবে যদি আমরা নট বি এর রেজাল্টটা দেখতে চাই তাহলে আমরা কি করব, ফার্স্টে এই বি এর যে ভ্যালু 3কে আমরা আগে বাইনারি ফর্মে নিয়ে যাব, তারপর এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে কি হবে, সব জিরোগুলো 1 হয়ে যাবে এবং 1গুলো 0 হয়ে যাবে। কম্পিউটারে যখন আমরা আউটপুটে প্রিন্ট করতেছি তখন কম্পিউটার কিভাবে প্রিন্ট করতেছে, স্টোর হচ্ছে কিন্তু এই ভ্যালুটাই, কিন্তু যখন প্রিন্ট করতেছে আমরা তখন এটা টুস কমপ্লিমেন্ট আকারে প্রিন্ট হবে। অর্থাৎ এই ভ্যালুটাকে যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে 1, সো এটাকে ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে, তারপরে +1 যোগ করে টুস কমপ্লিমেন্ট করবে। তো টুস কমপ্লিমেন্ট করার পরে যেটা আমাদের আউটপুট আসছে সেটা হচ্ছে -4। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে বিটওয়াইজ নট অপারেটর কাজ করছে এবং কিভাবে আমরা এই আউটপুটটা পাচ্ছি। তারপর হচ্ছে লেফট শিফট অপারেটর। লেফট শিফট অপারেটর হচ্ছে বাইনারি অপারেটর, অর্থাৎ দুটি অপারেটর উপর কাজ করে। লেফট শিফট অপারেটর ইউজ করা হয়ে থাকে ফার্স্ট অপারেন্ডের বিটগুলো লেফটে শিফট করার জন্য, আর কত পজিশন পর্যন্ত বিটগুলো শিফট করা হবে তা স্পেসিফাই করা হয়ে থাকে সেকেন্ড অপারেন্ডে। আর ফার্স্ট অপারেন্ডের বিটগুলো শিফট করার কারণে যে এমটি জায়গাটা ক্রিয়েট হয় সেটা ফিল হয়ে থাকে 0 দিয়ে। আর যে বিটগুলো শিফট হয়ে যায়, অর্থাৎ সেটা যদি 0 বা 1 যাই থাকুক না কেন, সেগুলো ডিসকার্ড হয়ে যায়। এবং আমরা জানি যে সাইন ইন্টিজার এবং সাইন ক্যারেক্টার ভেরিয়েবলে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে সাইন বিট হয়ে থাকে। সো এই লেফট শিফট করার কারণে সাইন বিটও কিন্তু ডিসকার্ড হয়ে যায়। সো আমাদের এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। এখন যদি আমরা এই এক্সাম্পলটা দেখি তাও আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা শর্ট টাইপের দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটি হচ্ছে var1, একটি হচ্ছে রেজাল্ট। এবং var1 আমরা 4 রেখেছি এবং এটাকে আমরা 2 পজিশন লেফট শিফট করছি, এবং সেটার আউটপুটটাকে আমরা রেজাল্ট নামে ভেরিয়েবলে রাখছি এবং এটাকে প্রিন্ট করছি। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে বুঝতে চাই যে কিভাবে কাজ করছে, তাহলে আমরা এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবো।
সো কম্পিউটার ফার্স্টে কি করছে, যেহেতু var একটি শর্ট টাইপের ভেরিয়েবল, সো 16 বিটের একটি মেমোরি অ্যালোকেট করছে এবং var 1-এ রাখছে 4 এবং 4 এর বাইনারি ফর্মটা, তাহলে সেটা হচ্ছে এইটা। সো এটা যখন আমরা পেলাম, তারপর আমরা এটাকে লেফট শিফট করছি 2 পজিশন পর্যন্ত, 2 ঘর পর্যন্ত আমরা লেফট শিফট করব। তাহলে লেফট শিফট করলে প্রত্যেকটা বিট 2 ঘর পর্যন্ত সরে যাবে লেফটের দিকে। তাহলে এই দুইটা বিট আমাদের ফাঁকা হচ্ছে, সেখানে আমাদের আসতেছে 0, আর এই দুইটা বিট যে সরে গেল সেটা কিন্তু আমাদের কম্পিউটার মেমোরি থেকে ডিসকার্ড হয়ে যাবে। সো আমাদের লাস্টে আমরা আউটপুট পাচ্ছি কি, এই বাইনারি ফর্মটা, এবং এই বাইনারি ফর্মে যদি আমরা ডেসিমাল করি তাহলে আমাদের আসে 16। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে লেফট শিফট অপারেটর কাজ করছে। ঠিক সেমভাবে আমাদের রাইট শিফট কাজ করে, এবং রাইট শিফটে কি হয়, আমরা রাইট সাইডে বিটগুলোকে শিফট করি ফার্স্ট অপারেন্ডের, এবং সেকেন্ড অপারেন্ড দ্বারা আমরা কি করি, কত ঘর পর্যন্ত আমরা শিফট করব এই ফার্স্ট অপারেন্ডের বিটগুলোকে, সেটা আমরা ডিফাইন করে থাকি। আর ঠিক এভাবে যখন রাইট শিফট করব আমরা, তখন আমাদের যে খালি জায়গাটা ক্রিয়েট হবে সেখানে 0 দ্বারা ফিল হবে, এবং আমাদের যেসব বিটগুলো রাইট সাইডে চলে যাবে সেগুলো আমাদের মুছে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। আমরা এখন এই সেম এক্সাম্পলে দেখি, জাস্ট এখানে আমি অপারেটরটা ভিন্ন করে দিয়েছি, রাইট শিফট করে দিয়েছি। তাহলে আমাদের কি ঘটতেছে, তাহলে আমাদের ঠিক সেমভাবে এই 4 এর বাইনারি ফর্মটা ফার্স্টে বসলো এবং এটাকে রাইট শিফট করা হচ্ছে এখন, অর্থাৎ এই দুইটা বিট কিন্তু এখন মুছে গেল, এবং আমাদের এই পুরো বিটটা যখন 2 ঘর পর্যন্ত শিফট হচ্ছে, এবং এই দিকে আমাদের আসলো 0, দুইটা 0 আমাদের অ্যাড হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এটাকে যদি আমরা বাইনারিটাকে যদি আমরা এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 1। তাহলে আশা করি আমাদের রাইট শিফট এবং লেফট শিফট অপারেটর কিভাবে কাজ করছে বোঝা গেল। এখন আমরা কোড বক্সে এই প্রোগ্রামগুলোকে দেখব এবং আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা বিটওয়াইজ নটের এক্সাম্পলটা দেখি, যে আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা কি পাই। সো আমরা -3 এবং -4 পাচ্ছি। সো এটা আমাদের ক্লিয়ার কেন পাচ্ছি। এখন আমাদের এই আউটপুটটা যদি আমরা খুব কুইকলি বের করতে চাই, সাপোজ আমাদের একটা এমসিকিউতে যদি এরকম কোন কোশ্চেন আসে যে এটা আউটপুট কি হবে, তাহলে আমরা একটা সহজ ইকুয়েশনের মাধ্যমে এটা ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে এরকম -x + 1, এখানে x হচ্ছে যে কোনো একটি অপারেন্ট। সো এখানে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, সো আমরা এটা কিভাবে করতে, সূত্র অনুযায়ী -x হচ্ছে এখানে 2, কারণ a হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2, সো আমি লিখতে পারি ফার্স্ট a + 1। সো এখানে আমাদের কি আসতেছে, মাইনাস এর ভ্যালু হচ্ছে 2 + 1, সো আমাদের কি আসে এখানে -3। ঠিক এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি -b + 1, সো আমাদের কি আসতেছে এখানে -3 + 1, so equal to -4। সো এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। সো এখন আমরা একটু রিরাইট করি এই প্রোগ্রামটাকে, তাহলে আমরা এখন যদি এরকম হয় তাহলে কি কেমন আমাদের আউটপুট আসবে, a + 1। সো এই নট a সাথে যদি আমরা +1 যোগ করি তাহলে আমাদের কি আউটপুট আসা উচিত। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে নট, এইটার প্রিসিডেন্স কিন্তু বেশি। সো আমাদের ফার্স্টে কি হবে, এই এর ভ্যালুটা আমাদের আগে ক্যালকুলেশন হবে, অর্থাৎ আমরা এইটা পাচ্ছি -3, তার সাথে আমরা +1 যোগ করব। অর্থাৎ এখানে হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে, আমাদের এর যে ভ্যালু সেটা আমরা পাচ্ছি -3, আমরা যদি a কে নোট করি তাহলে মাইনাস পাচ্ছি 3, তার সাথে আমরা 1 যোগ করছি, তাহলে আমাদের আউটপুট আসতেছে কত, -2। ঠিক এইটার ক্ষেত্রেও তাই, আমরা যদি এটাকে সাপোজ 2 দিলাম, তাহলে এখানে আমাদের কি হবে, -b + 1 প্লাস হচ্ছে 2। সো এই কাজটা আমাদের আগে হবে। সো এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসতেছে -4 + 2, তাহলে আমাদের আউটপুট আসবে কত, -2। সো আমাদের দেখি যে আমাদের আউটপুটটা ঠিক আসতেছে। সো আমাদের এই ক্ষেত্রে -2, বির ক্ষেত্রে -2। সো আমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি যে আমাদের প্রিসিডেন্স কিন্তু বিটওয়াইজ নটের বেশি প্লাস থেকে। সো আমরা যদি ওই টেবিলটা দেখি আমাদের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটির, তাহলে আমরা টেবিল থেকে পাবো যে এরকম বিটওয়াইজ নট হচ্ছে প্রিসিডেন্স হচ্ছে বেশি প্লাস থেকে।
সো এটা আগে কাজটা হবে। সো আমরা এইটাকে বের করার জন্য আমরা সহজ ফর্মুলা আমরা এখানে দিয়েছি। সো এই সহজ ফর্মুলাটা ইউজ করে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। আর আরেকটি অপশন হচ্ছে আমরা এটাকে বাইনারি করে আমরা যে প্রসেসটা দেখেছি সেটা অরিজিনালি কম্পিউটার করে থাকে, কিন্তু আমরা যদি এটা টেস্টের ক্ষেত্রে আমরা বের করতে চাই, কোনো একটা এমসিকিউতে এরকম একটা কোশ্চেন আসছে, তাহলে আমরা কিভাবে সলভ করবো কুইকলি। সো সেই জন্য আমি এটা দেখিয়েছি যাতে আমরা এই আউটপুটটা আনসারটা দিতে পারি। এখন আমরা বিটওয়াইজ লেফট শিফট অপারেটরের এক্সাম্পলটা দেখি। তো এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট আসা কথা 16, যেটা আমরা একটু আগে ক্লিয়ার করেছি যে কিভাবে আসতেছে। সো আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 আসতেছে। সো এখন আমরা এটাকে একটু রিরাইট করি এবং এটাকে চেঞ্জ করি। আমি এটাকে রেজাল্টটা কেটে দিলাম। আমি চাচ্ছি যে var 1-এ আমি লেফট শিফট করে যে ভ্যালুটা পাবো সেটা var 1-এ আসবে এবং এখানে আমি রেজাল্টটাকে প্রিন্ট করব। সো আমাদের সেম রেজাল্টই আসবে var 1-এ, তাই তো? এখন আমরা চাচ্ছি যে var 1-এ যে ভ্যালুটা আসতেছে সেটাকে আবার আমি var 1-কে আমি আরও লেফট শিফট করলাম আরও 2 ঘর, তাহলে আমাদের কত আসে কথা। সো আমাদের এখানে ফার্স্টে আসতেছে কত, এটাকে যদি আমরা এখন লেফট শিফট করি 2 ঘর তাহলে আমাদের লেফট শিফট হবে। সো আমাদের এখানে 1 চলে আসলো এবং এগুলো 0 হয়ে যাবে, তাই তো? সো এটাকে যদি আমরা ডেসিমাল করি তাহলে আমরা পাচ্ছি 16। সো এটাতে আমরা আবার 2 ঘর শিফট করছি, তাই তো? সো এখানে আবার লেফট শিফট হবে 2 ঘর। সো আমরা এখানে 1 পাচ্ছি, এখানে 0 0 0 0 0। সো আমাদের আউটপুট আসতেছে কত, 64। সো আমাদের লাস্টে তাহলে কি ভ্যালু আসতেছে আমাদের 64, তাই তো? সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা পাচ্ছি 64। সো এইটাকে আমরা সহজভাবে কিভাবে বের করতে পারি, যদি কোনো একটি টেস্টে এটা আসে তাহলে আমরা কিভাবে এই আউটপুটটা খুব দ্রুত বের করতে পারি একটা ফর্মুলার মাধ্যমে। সো ফর্মুলাটা হবে এরকম, যদি আমাদের x হয় ফার্স্ট অপারেন্ট আর লেফট শিফট দিয়ে আমাদের y যদি হয় সেকেন্ড অপারেন্ট, তাহলে আমাদের ফর্মুলাটা হবে কি, আমরা কিভাবে এটাকে বের করতে পারবো সেটা হচ্ছে এরকম x ইন্টু 2 টু দি পাওয়ার y। সো পাওয়ারটা আমরা দিয়ে থাকি এইভাবে, তাহলে আমাদের এটার ভ্যালু কত আসবে, এখানে হচ্ছে আমাদের x হচ্ছে 16, তারপরে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ দেব টু দি পাওয়ার, আর কয় ঘর আমরা শিফট করছি এখানে 2, তাহলে 2 দি পাওয়ার 2। তাহলে আমাদের আউটপুট কত আসতেছে, তাহলে এটার মান হচ্ছে 4, তাহলে 16 ইন্টু 4, তাহলে আমাদের আউটপুট আসতেছে 64। সো এইভাবে আমরা সহজভাবে এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি। সো এখানে হচ্ছে x হচ্ছে, আমি এখানে লিখে দিই, x হচ্ছে লেফট অপারেন্ট আর y হচ্ছে রাইট অপারেন্ট। এখন যদি আমরা রাইট অপারেটর ইউজ করি এবং এই লাস্টে যে ভ্যালুটা আসলো এটাকে যদি আমরা রাইট শিফট করি 2 ঘর করে, তাহলে আমরা কি পাই, ফার্স্টে আমরা ধরি যে আমরা এটাকে রাইট শিফট করতেছি, তাহলে আমাদের লাস্ট ভ্যালুটা কত ছিল, এইটা, তাই তো? আমাদের লাস্ট ভ্যালু ছিল এইটা। এখন এটাকে আমরা যদি রাইট শিফট করি তাহলে আমাদের এটা 2 ঘর সরে যাবে। সো আমাদের 1 চলে আসতেছে এখানে, তাহলে আমাদের পাচ্ছি আমরা এখন 16। তাহলে আমরা কিন্তু রাইট শিফট করার সাথে সাথে আমাদের কিন্তু আবার 16টাই ফেরত পাওয়া যাচ্ছি। সো আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, এটা এখানে 64 পাবো আর এখানে পাবো 16। ওকে, এটাকে আমরা লিখি রাইট শিফট রেজাল্ট, আফটার রাইট শিফট লিখি, এবং এটাকে যদি আমি আবার রাইট শিফট করি এবং সেটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমরা পেয়ে যাব কত, 4 পেয়ে যাব। সো এটা 2 ঘর চলে যাবে, সো এটা এইখানে চলে আসবে। সো আমরা তখন পাবো কি, 4। তাহলে আমাদের কি কি আউটপুট আসতেছে, 64, আর এখানে আসতেছে আমাদের 16, আর এখানে আসতেছে আমাদের 4।
ঠিক আছে, এখন তাহলে আমাদের আশা করি আমাদের এই এক্সাম্পলটা বোঝা গেল যে কিভাবে কাজ করতেছে। আর আমরা যদি এই ফর্মুলা দিয়ে রাইট শিফটের ক্ষেত্রে আউটপুট বের করতে চাই তাহলে জাস্ট এটার উল্টা হবে, অর্থাৎ এক্স যদি আমাদের রাইট শিফট হয় ওয়াই, তাহলে আমাদের জাস্ট এটার উল্টা হবে, অর্থাৎ এক্স আমরা ডিভাইড করব টু দি পাওয়ার। সো এই ক্ষেত্রে আমাদের শুধু ডিভাইড করতে হবে, অর্থাৎ এক্সকে আমরা টু দি পাওয়ার ওয়াই দিয়ে ডিভাইড করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের, সো এই ক্ষেত্রে আমাদের কী যাচ্ছে, এখানে আমাদের ছিল 64, অর্থাৎ আমাদের এখানে লাস্ট ভ্যালু ছিল 64। 64কে আমরা ভাগ দিব টু দি পাওয়ার 2 দিয়ে, অর্থাৎ আমরা 64কে ভাগ দিচ্ছি 4 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 16। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যদি আমরা লেফট শিফট করি তাহলে আমাদের গুণ হবে, আর রাইট শিফট করলে ভাগ হবে। তাহলে আশা করি আজকে বোঝা গেছে যে বিটওয়াইজ নট এবং বিটওয়াইজ লেফট শিফট এবং রাইট শিফট কীভাবে কাজ করে। আমরা এখানে এই অপারেন্টগুলোকে চেঞ্জ করে দেখতে পারি কি কি ভ্যালু আসতেছে, এবং এগুলোকে নিজেরা আপনারা বিভিন্ন টাইপের ভ্যালু চেঞ্জ করে আপনারা চাইলে এটাকে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। সো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো, আজকের আলোচনাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলতে হবে যে এই সি প্রোগ্রামটার আউটপুট কত হবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।